গতকাল গেছিলেন আপনার রেলমন্ত্রী, কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে। সেই নিয়ে রেলমন্ত্রী আজকে একটা টুইট করেছেন এবং তিনি সেখানে টুইটে জানাচ্ছেন যে হুগলিতে, বিশেষ করে আরামবাগে বিভিন্ন রেল প্রজেক্ট হবে। এ নিয়ে আপনি কি কথা হলো, কি সত্যি কিরম হবে? প্রথমেই সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুদের আমি ধন্যবাদ জানাবো আজকের এই সাংবাদিক সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আমরা আজকে সাংবাদিক সম্মেলন করছি একটা বিশেষ কারণ নিয়ে। রামমোহন পরশুরা বিধানসভার অন্তর্গত রামমোহন 1 নম্বর পঞ্চায়েতে, এখানে আমাদের সঙ্গে আছে এই পঞ্চায়েতের প্রধান পূজা সাঁতরা, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য এবং মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, পাশের পঞ্চায়েতের কানাকুই 2 পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস সহ আমাদের বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা আছেন। মূলত যে বিষয়ের ওপর আজকের এই সাংবাদিক সম্মেলন, আপনারা জানেন যে গত 2 দিন ধরে আমি দিল্লিতে ছিলাম, বিশেষ করে পরশুরা বিধানসভা সহ আরামবাগের বেশ কিছু উন্নয়নমূলক কাজের বিষয় নিয়ে গিয়েছিলাম। তো সেখানে আমি 2 জন মন্ত্রীর সঙ্গে দেখা করি। মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করে বিশেষ করে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হয় এবং উনি আলোচনা করেন, সেইগুলোর মধ্যে আমি বিষয়গুলো একটু বলে নিই। প্রথম হচ্ছে পরশুরার বিধানসভা তারকেশ্বর থেকে যেটা বিষ্ণুপুর রেল লাইন, তার মাঝে যে স্টেশন জঙ্গলপাড়া রসুলপুর, সেখানে হল স্টেশন করার জন্য ওখানকার মানুষের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি নিয়ে আমি যেখানে গিয়েছিলাম, গিয়ে মাননীয় রেলমন্ত্রীকে পুরো বিষয়টা বলি এবং উনি পরিষ্কারভাবে বলেছেন যে এই রেল প্রজেক্টের কাজ, যেটা হল স্টেশন, সেটা উনি গুরুত্ব দিয়ে দেখবেন এবং খুব তাড়াতাড়ি সেখানে শুরু করবেন। ঠিক আছে। দ্বিতীয় বিষয় ছিল যে আমাদের ভারতবর্ষের প্রথম রেল যাত্রী রাজা রামমোহন রায়, যার জন্মস্থান পরশুরা বিধানসভার অন্তর্গত এই রাধানগর গ্রামে, এই পঞ্চায়েতের মধ্যেই পড়ে রামমোহনে। তো তিনি প্রথম রেল যাত্রী, কিন্তু তার যেখানে বাসস্থান সেখান পর্যন্ত কোনো রেল লাইনের সম্প্রসারণ নেই। তাই আরামবাগ রাধানগর যে রেল লাইনের কাজ বা রেল সংযোগ স্থাপন করা, সেই বিষয়টাও বলেছিলাম, উনি তাতেও সম্মতি দিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে এটা ইমিডিয়েট করার তিনি ব্যবস্থা করবেন এবং আলোচনা করছেন, তো উনি বলেছেন। তৃতীয় বিষয় ছিল তারকেশ্বরে যে অনেকগুলো গেট আছে, দেখবেন যে একসঙ্গে গেটগুলো পড়ে যায়, খুব অসুবিধা হয়। ওভারব্রিজের জন্য আবেদন করেছি, উনি শুনেছেন, উনি দেখেছেন এবং সেটাকেও তার ব্যবস্থা করবেন। চতুর্থ বিষয় আমার যেটা ছিল সেটা হচ্ছে ভাবাদিঘির যেটা মূল কারণ, যে ভাবাদিঘির সমস্যা না মেটার জন্য তারকেশ্বর বিষ্ণুপুরের যে রেল লাইনের যে সংযোগ স্থাপনের কাজটা, সেই কাজটা হয়নি। তো উনি সেটাও বলেছেন যে বিভিন্নভাবে ভাবাদিঘিরও ওটা সমস্যা মিটিয়ে কাজের ব্যাপারে কাজ অলরেডি অনেকটা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ভাবাদিঘির অংশটা বাকি আছে, সেটাও করবেন। আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে আরামবাগ স্টেশনকে অমৃত ভারতের আওতায় এনে অমৃত স্টেশন সেটা করার জন্য উনি তাতেও সম্মতি দিয়েছেন। অর্থাৎ উনি এই যে 5টা বিষয় নিয়ে গিয়েছিলাম, প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিয়ে শুনেছেন এবং আপনারাও জানেন যে উনি নিজে টুইট করেছেন এবং নিজে আপনার সোশ্যাল মিডিয়া পেজে পোস্টও করেছেন পুরো বিষয়টা। তো আমি ধন্যবাদ জানাবো ওনাকে, ধন্যবাদ জানাবো আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত দা এবং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দাকেও, যারা পুরো প্রক্রিয়াতে ছিল। সেখানে এই যে আমাদের পরশুরা বিধানসভার মূলত 2টো ইস্যু এবং বাকি যে ইস্যুগুলো আছে, সবকিছু বিষয়ে উনি শুনেছেন এবং কাজ করবেন খুব তাড়াতাড়ি, সেটা আপনারাও দেখতে পাবেন। খুব তাড়াতাড়ি কাজ হওয়ার যে প্রসেস, সেটা আসবে। এছাড়া আমি দেখা করেছিলাম আমাদের যিনি কালচার এন্ড পর্যটন মন্ত্রী, আমাদের যিনি মাননীয় গজেন্দ্র সিং শেখাওয়াতজি। এই যে আমাদের যে রামমোহন রায়ের জন্মস্থান, সেখানে যে টেরিটোরিয়ালটা আছে এখানে, তো সেখানে বহুদিন ধরে সংস্কারের কথা বলে আসলেও এই রাজ্য সরকার কোনো গুরুত্ব দেয় না কাজ করে। তো এটা সংস্কারের জন্য আমি জানিয়েছি ওনাকে যে ইমিডিয়েট এটা হেরিটেজটা ঘোষণা করেছে, কিন্তু কাজ কোথায়? যেমন ছিল তেমনই আছে। এটা পর্যটন, আমাদের এটা খুব বড় পর্যটন কেন্দ্র হতে পারে, কিন্তু সেটাকে বারবার গুরুত্ব দেওয়া হয় না। সেটা দেওয়ার জন্য ওনাকে আমি আবেদন জানিয়েছি
দ্বিতীয় বিষয় ছিল যে তারকেশ্বরের যে মন্দির, যেটা পর্যটন ক্ষেত্রে, ওখানটাও সংস্কারের কথা বলেছি। আর 3 নম্বর ছিল কামারপুকুর জয়রামবাটি সহ যে গড় বাঁধানো, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী লিখেছিল, তারও কোনো ইমপ্রুভমেন্ট নেই। এই বিষয়গুলো জানিয়েছি। তো এই টোটাল বিষয়ের উপর আমি গিয়েছিলাম ওখানে, এবং ওনারা প্রত্যেকটা বিষয় শুনেছেন এবং সেটাকে কার্যকরী করার জন্য ইনিশিয়েটিভ নেবেন সেই আশ্বাসও দিয়েছেন। তো এইগুলো হয়ে গেলে আমাদের আরামবাগ এবং বিশেষ করে পুরসুরা মানুষের জন্য অনেক লাভবান হবে, সব মানুষ উপকৃত হবে। তো এই টোটাল বিষয়ের উপরই আজকে আমার দিল্লি থেকে সোজা ফিরে এসে আমি এখানেই ঢুকেছি, রামমোহন 1 নম্বর পঞ্চায়েত, যেখানে আজ রামমোহন রায়ের জন্মস্থান। এখান থেকে আপনাদের মাধ্যমে এখানকার মানুষ এবং যারা প্রেস কনফারেন্স শুনছে এবং পুরো আমাদের আরামবাগ লোকসভার সব মানুষের কাছে এই বার্তাটা যাওয়া প্রয়োজন আছে। বিরোধীরা বিশেষত তৃণমূল বলছে যে ভোটের আগে সামনেই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের জন্য এগুলো গিমিকে, আদৌ কিছু হবে না। তৃণমূল কংগ্রেসের কালচারই এটা, কারণ তৃণমূল কংগ্রেস কিছু করে না। এই যে রাজা রামমোহন রায়ের যে এখানে সংস্কার করা, এটা কার হাতে? ট্যুরিজম মিনিস্টার কে? ইন্দ্রনীল সেন। তাকে একাধিকবার জানানো সত্ত্বেও সে গুরুত্ব দেয়নি। অ্যাকচুয়ালি তো রাজ্য সরকারের করা উচিত এটা, তো ওনারা পারেননি। তাই আজকে বলছে, যারাই বড় বড় কথা বলছে তাদেরকে বলুন যে 2011 সাল থেকে 2025 পর্যন্ত আপনারা কি করেছেন সেটা আগে দেখান, তারপরে আপনারা বড় বড় কথা বলতে। আমরা বিরোধী আসনে বসে আছি, সেখান থেকে কাজ করানোর চেষ্টা করছি, তো আপনাদের এত গায়ে লাগছে কেন? নির্বাচন যখন 1 বছর পরে, 1 বছর পরে নির্বাচন, তাহলে যেটা তো আমরা 2-3 মাস আগে করতে পারতাম। নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এলাকার মানুষ আমাদেরকে এখানেতে ভোট দিয়ে জিতিয়েছে, তো আমাদের পক্ষে যতটা করা সম্ভব, যেটুকু আমাদের ক্ষমতা আছে আমরা সেটা করার চেষ্টা করছি এবং করব। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732843677।